আমরা তো সবাই চাই আশপাশের মানুষজন আমাদের সম্মান করুক, আমাদের কথাবার্তাকে সিরিয়াসলি নিক, আমাদের পক্ষে হয়ে কথা বলুক, আমাদের সামনে নত থাকুক। কিন্তু এত সব চাহিদা থাকলে আমাদের বাস্তব পরিস্থিতিটাও তো বুঝতে হবে। মানুষজন আমাদের কথাবার্তার দ্বারা যত না প্রভাবিত হয়, বদলে আমাদের অ্যাটিটিউড, আমাদের চিন্তাধারা, আমাদের মনোভাব, আমাদের দৃষ্টিভঙ্গির দ্বারা বেশি প্রভাবিত হয়। কিন্তু এখানে একটা ভুল বেশিরভাগ মানুষ করে, তারা অ্যাটিটিউডকে ভুল বোঝে। তারা ভাবে অ্যাটিটিউড মানে দেমাগ, অ্যাটিটিউড মানে ইগো, অ্যাটিটিউড মানে অপরকে ছোট করা। কিন্তু বাস্তবে অ্যাটিটিউড মানে কিন্তু এটা নয়। বাস্তবে অ্যাটিটিউড হলো নিজের গুরুত্বকে বোঝা, নিজেকে এতটা মজবুত বানানো যে আমাদের কারোর সম্মতির প্রয়োজন পড়ে না, নিজেকে এতটা স্টেবল বানানো যে যে কোনো পরিস্থিতি যেন আমাদের টলাতে না পারে। আর যেদিন আমাদের অ্যাটিটিউড সঠিক হয়ে যায়, সেই দিন লোক নিজের থেকেই আমাদের কাছে এসে ধরা দেয়, কারণ তখন তারা আমাদের ভেতরে একটা শক্তিকে অনুভব করে যা খুব কম মানুষের মধ্যেই থাকে। এবার প্রশ্ন হলো, সঠিক অ্যাটিটিউডটা তাহলে কি? প্রথম হলো সেলফ রেসপেক্ট। যদি আমরা নিজেরই সম্মান না করি, তাহলে দুনিয়া কখনো আমাদের সম্মান করবে না। আমরা প্রতিবার কম্প্রোমাইজ করি, আপোষ করি নিজের মানুষদের সাথে, প্রতিবার নিজেকে সবার শেষে রাখি, সবসময় অপরকে খুশি করার চেষ্টা করি, আর তারপর আশাও করি যে তাদের থেকে গুরুত্ব পাবো। কিন্তু এটা না বাস্তবে হয় না। আমাদের নিজেকে আগে প্রায়োরিটি বানাতে হবে। আগে প্রথমে না বলতে শিখতে হবে। আমাদের বুঝতে হবে সবাইকে খুশি করার দায়িত্ব তো আমাদের কাজ নয়। দ্বিতীয় হলো কন্ট্রোল, নিয়ন্ত্রণ। স্ট্রং অ্যাটিটিউড মানে আমার নিজের নিয়ন্ত্রণ আমার নিজের কাছেই আছে। আমাদের ইমোশনস যেন আমাদের আবেগকে নিয়ন্ত্রণ না করে। যে কেউ যা কিছু বলে দিক, করে দিক, আমাদের প্রতিক্রিয়া যেন আমাদের হাতেই থাকে। কারণ যে মানুষ নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে, সেই আসল মজবুত মানুষ হয়। 3 নম্বর হলো সাইলেন্স। সব কথায় প্রতিক্রিয়া দেখানো, রিয়াক্ট করা বন্ধ করতে হবে। সব তর্ক বিতর্ক জেতা প্রয়োজন নয়। কখনো কখনো চুপ থাকাটাও সব থেকে বড় জবাব হয়। কারণ সাইলেন্স কিন্তু আমাদের দুর্বল নয়, বদলে মজবুত বানায়। যখন আমরা সব কথায় রিয়াক্ট করি না, তখন লোক নিজেই বুঝে যায় আমরা আলাদা। আর এই একটু ডিফারেন্ট হওয়াটাই আমাদের স্পেশাল বানায়। 4 নম্বর হলো ফোকাস। আমাদের মনোযোগ যেন অন্যের দিকে নয়, নিজের ওপর যেন থাকে। আমাদের লক্ষ্য কি, স্বপ্ন কি, আমরা কোন দিকে এগোচ্ছি। যখন আমরা আমাদের কাজে ব্যস্ত থাকি, তখন আমরা আননেসেসারি ড্রামার সময় পাই না। আর যখন আমরা এই সব কিছু থেকে দূরে থাকি, তখন আমাদের গুরুত্ব নিজের থেকেই বেড়ে যায়। 5 নম্বর হলো আত্মবিশ্বাস, কনফিডেন্স। কনফিডেন্স লাউড হয় না, বদলে সাইলেন্ট হয়। আমাদের চিৎকারের প্রয়োজন পড়ে না, প্রমাণ করবার দরকার পড়ে না। আমাদের উপস্থিতি যথেষ্ট হয়। আমাদের ভেতরে ক্ল্যারিটি থাকে, স্টেবিলিটি থাকে, আর সেলফ বিলিফও থাকে। আর এই সব কিছু মিলে মিশে আমাদের অ্যাটিটিউড তৈরি করে। এবার আরও একটা বাস্তব বুঝতে হবে, অ্যাটিটিউড দেখানো যায় না, বদলে তৈরি করতে হয়। আর এটা না রাতারাতি গজিয়ে ওঠে না। এটার জন্য প্রতিদিন অভ্যাসের প্রয়োজন হয়। প্রতিদিন নিজের উপর কাজের মাধ্যমে আসে। প্রতিদিন নিজেকে আরো উন্নত মানের তৈরি করার মাধ্যমে আসে। যখন আমরা স্বাস্থ্য সচেতন হয়ে উঠি, নিজের মাইন্ডসেটের ওপর কাজ করি, নিজের স্কিলসকে গ্রো করি, তখন সময়ের সাথে আমাদের কনফিডেন্সও বেড়ে যায়। আর কনফিডেন্স দিয়ে অ্যাটিটিউড তৈরি হয়। কিন্তু যদি আমরা শুধু বাইরে দিয়ে অ্যাটিটিউড দেখানোর চেষ্টা করি, তাহলে সেটা ফেক মনে হবে। আর মানুষজন নকল জিনিসের সম্মান করে না, আসল জিনিসের সম্মান করে। এই জন্য নিজেকে রিয়েল বানাতে হবে, নিজেকে উন্নত মানের তৈরি করতে হবে। এবার একটা গুরুত্বপূর্ণ বাস্তব হলো, পৃথিবীর সবার কাছ থেকে কিন্তু সম্মান পাওয়া সম্ভব নয়। কিছু মানুষ আমাদেরকে কখনোই গ্রহণ করবে না। আমাদের সবসময়
আন্ডার এস্টিমেট করবে। কিন্তু এই সমস্যাটা তো আপনার আমার নয়, এটা সেই নির্দিষ্ট ব্যক্তিদের লিমিটেশন। আমাদের কাজ নিজের ওপর ফোকাস করা, নিজেকে এতটা মজবুত বানানো যে আমাদের কিছু যায় আসে না। আর যেদিন আমাদের সত্যিই কিছু যায় আসবে না, সেই দিন আমরা স্বাধীন হয়ে যাব, আমরা ফ্রি হয়ে যাব। আর ফ্রি মানুষ সব থেকে বেশি মজবুত হয়। সম্মান চেয়ে চিনতে আদায়ের জিনিস নয়, অর্জনের জিনিস। আর সম্মান তখনই পাওয়া যায় যখন আমরা নিজেদেরকে সম্মান করি, যখন আমরা নিজেকে ইগনোর করি না, নিজেকে গুরুত্ব দিই, যখন নিজেকে চুজ করি। সেই দিন লোকজন আর ইগনোর করে না, বদলে সম্মান করে। আর সময়ের সাথে লোকজন আমাদের পক্ষে হয়ে যায়, আমাদের কাছে ধরা দেয়, কারণ তারা তখন আমাদের মধ্যে সেই শক্তি অনুভব করে যা তাদের ভেতরে থাকে না। তাহলে আজ থেকে কথা দিন, নিজেকে কখনো ছোট ভাববেন না, নিজের সম্মান করবেন, নিজের আবেগকে নিয়ন্ত্রণ করবেন। আর আপনি বেকার কাজে রিয়াক্ট করবেন না, নিজের গোলসে ফোকাস করবেন। আর নিজেকে এতটা মজবুত বানাবেন যে আপনার আমার কারোর সম্মতির প্রয়োজন পড়বে না। প্রথমে হয়তো কঠিন মনে হবে, লোকজন পরীক্ষা করবে, প্রভোগ করবে, কিন্তু আমাদের মজবুত থাকতে হবে। কারণ প্রতিবার যখন আমরা নিজেদেরকে নিয়ন্ত্রণ করি, আমরা উন্নতি করি। প্রতিবার যখন আমরা নিজেদেরকে চুজ করি, তখন আমরা মজবুত তৈরি হই।